প্রিয় দর্শক বন্ধুরা, এখন দেখছেন ঘুম মিউজিয়াম দার্জিলিং। দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশনের ভিতরেই রয়েছে ঘুম মিউজিয়াম। যদিও এখানে দেখার মতো বিশেষ কিছু নেই। এবার চলে আসছি সেই বিখ্যাত টয় ট্রেন। এই হচ্ছে সেই টয় ট্রেন, খেলনা ট্রেন, দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন। দার্জিলিংয়ের এই টয় ট্রেন চড়ার মজাটাই আলাদা। দার্জিলিং ভ্রমণে এলে টয় ট্রেন চড়তে মিস করবেন না। এটি হচ্ছে বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। 1919 সালে এই রেলওয়ে ট্র্যাকটি নির্মিত হয়েছে। এখানে প্রবেশ করতে কিন্তু প্রবেশ মূল্য লাগে। চলে আসছে একেবারে মূল গেটে। এই হচ্ছে বাতাসিয়া লুপ। এরপর আমরা টিকিট কাউন্টারটা দেখে নেব একটু। এটি হচ্ছে টিকিট কাউন্টার। অল্প কিছু ভিড় রয়েছে, টিকিট কাটার ব্যস্ততা রয়েছে সকলের। টিকিটের মূল্য পরিবর্তনশীল। প্রসঙ্গত বলে রাখি, অনেক উঁচুতে অবস্থিত হওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে। আমার টিকিট কাটা হয়ে গেছে। এটি হচ্ছে এন্ট্রি গেট। এবার আমি প্রবেশ করব। এটি হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ করলাম। এবার এগিয়ে চলেছি বাতাসিয়া লুপের সামনের দিকে। পোশাক ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার পছন্দ মতো পোশাক আপনি পরিধান করতে পারেন। অবশ্য তার জন্য টাকা লাগবে। আবার দেখাচ্ছি বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই হচ্ছে রেল লাইন। বাতাসিয়া লুপের মাঝখানে রয়েছে গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত একটি সৌধ। দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার এবং ঘুম স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে এই বাতাসিয়া লুপ। টয় ট্রেন এখানে একটি বৃত্তাকার পথে আবর্তিত হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। দূরবীন দিয়ে দেখার ব্যবস্থাও আছে, টিকিট লাগবে। নানান বাহারি ফুলের সমারোহ দেখে যেন ফুরোয় না, তৃপ্তি আসে না। বাতাসিয়া লুপ থেকে চারপাশের
দৃশ্য আমি দেখাবো, অতীব সুন্দর। দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার সুযোগ এখানে রয়েছে। সুন্দর বাগান দ্বারা এই বাতাসিয়া লুপ সুসজ্জিত রয়েছে। স্থানীয় হস্তশিল্প এবং পশমের জিনিসপত্র এই জায়গায় বিক্রি হয়, কেনাকাটা করতে পারেন। এবার চলে আসছি দূরবীনের কাছে। দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে কেমন লাগে দেখা যাক। সেই দৃশ্য আপনাদের দেখাবো, দেখতে থাকুন কাঞ্চনজঙ্ঘা।